আমাদের ছেলে মেয়েকে আমরা শুধু পয়সায় বড় করতে চাইছি, বৈভবে বড় করতে চাইছি, বিলাসে বড় করতে চাইছি। সে বড়টা কি সত্যি বড়? একটু বাবা মায়েরা ভেবে দেখবেন। আমার গলির মধ্যে বাড়ি, অনেকদিন বাড়িতে থাকি, এখন আমি রিটায়ার করেছি, চাকরি থেকে সরে এসেছি, অনেকদিন নিজের বসার ঘরে বসে বসে থাকি। স্কুল টাইমে মায়েরা বাচ্চাদের নিয়ে যান, আমি নিজে কানে শুনতে পাই একজন মা তার বাচ্চাকে বলছে যে কালকে টিফিন দিয়েছিলাম, তুই অন্যকে কেন দিয়েছিস, তুই নিজে খাসনি। কালকে যদি দেখি যে তুই অন্যকে দিয়েছিস, তোকে কিন্তু ভীষণ মারবো। একটা মা তার ছেলেকে শিখিয়ে দিচ্ছে কাউকে দিও না, নিজে খাও। সেই ছেলে বড় হয়ে ওই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে যে এই বুড়িটা আমার বাড়িতে কেন, এই বুড়িটা আমার বাড়িতে কেন, আমি রোজগার করছি, আমি খাবো। আমার কে শেখালো? কে শেখালো? মা শেখালো। একটু মায়েরা ভাবুন। আমি স্কুলে পড়েছি, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, পরে গ্রাজুয়েশন করেছি, আমার মা কোনোদিন আমার স্কুল কলেজ দেখেননি। এখন প্রতিটি স্কুলে গিয়ে দেখুন মায়েরা সকাল থেকে সন্ধ্যে অব্দি স্কুলে বসে আছেন। কেন না? ছেলে তার ভেতরে স্কুলে পড়াশোনা করছে, তিনি ছেলেকে সঙ্গে নিয়ে ফিরে যাবেন। জানি না এই কালচার, এই সংস্কৃতি কোথা থেকে এলো এবং এতে করে ছেলেদের কি উন্নতি হচ্ছে। চতুর্পাশে যুব সমাজের মধ্যে যে অবক্ষয় দেখতে পাচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে, গোটা পৃথিবীর কাছে বাঙালিকে লজ্জায় মাথা নিচু করতে হচ্ছে। একটু মায়েরা ভেবে দেখুন, একটু ছেলেদের খেলাধুলো করতে দিন। তো একটু বাঙালিরা ভাবুন কি জায়গায় চলে গেছেন, কি করছেন ছেলে মেয়েদের নিয়ে। এই অবিমৃষ্যকারিতার মিছিল যদি চলতে থাকে, এইভাবে বিস্মরণের ঐতিহ্য যদি গড়ে তোলেন, ঘরে ঘরে যদি সাহিত্য সংস্কৃতির আসর বন্ধ হয়ে যায়, ওই টিভির সিরিয়ালটাই সবটুকু কিনে নেয়। এটা মনে রাখবেন যে টিভিতে সিরিয়াল যারা বানায় তারা বোকা নয়। অনেক রুচিবান মানুষ বলেন যে টিভিতে যেগুলো দেখায় ওগুলো আমাদের জন্য না, তৃতীয় শ্রেণীর লোকেদের জন্য, আমি দেখি না। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এই তৃতীয় শ্রেণীর লোকেরা কারা? একজন চিত্র পরিচালক আমাকে বলেছিলেন যে আপনি যে গল্পটা বলছেন এটা নিয়ে আমি ছবি করব না। কারণ কেন? বললো এটা করলে আপনি দেখবেন। আপনার মতো লোক কটা শহরে? 100 জনের মধ্যে 12 জন। তাহলে বাকি যে লোকগুলো রইল, আমি ওদের জন্য বেদের মেয়ে জ্যোৎস্না বানাবো, আমার পয়সা হবে। তাহলে শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, যেখানে যাবেন শুধু মাফিয়া রাজ, পয়সার গল্প। কি করে পয়সা আসবে তাই। এক একটা নামি দামি স্কুল, ক্লাস 5 থেকে আমরা তো 10 টাকা মাইনে পড়েছি, কি জানি তাতে বড় কতটা অমানুষ হয়েছি জানি না। কিন্তু এখন তো প্রতি সাবজেক্টে 3টে করে টিউটার লাগে। কত রকম ভাবে বাঙালিকে শোষণ করা যায়, কত রকম ভাবে গাধা বানানো যায়, তার একটা প্রতিযোগিতা গত কয়েকটা দশক ধরে চলে আসছে এবং আমরা তার শিকার হচ্ছি। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এতগুলো কথা বললাম। আসলে এই আক্ষেপের কথাটা, এই দুঃখের কথাটা প্রতিদিন বলতে চাই। আমি একটা কবিতা বলি, এটা বিপদে পড়ে লিখেছিলাম, কারণ আমি কবিতা মনে রাখতে পারি না তো, তাতে এই 3 লাইনটা মনে রাখতে পারি। শুনুন সেই কবিতাটা। এতক্ষণ যা বললাম তারই নির্যাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলিয়াছিলেন, স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ঋষি বঙ্কিমচন্দ্র বলিয়াছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র বলিয়াছিলেন, ঋষি অরবিন্দ বলিয়াছিলেন। কি বলেছিলেন জানো? সারা কিছু মনে পড়ছে না, শুধু মনে পড়ছে যুব ভারতীতে ঋত্বিক রোশন বলিয়াছিলেন, কহো না প্যার হ্যায়।